আরে সে যাই হোক, ওসব কথা এখন ছাড়। তো লাস্ট আর ফাইনাল টাস্কটা কি সেটা শুনে নে। শোন, তার আগে বলে রাখি, এই কাজটায় যদি তুই সফল হোস তাহলে আমি পলার পার্থ সম্পর্কটা মেনে নেব আর ওদের এনগেজমেন্ট করাবো। আর যদি ফেল কর, না না না, হাসার কিছু হয়নি, বলতে দে। যদি ফেল করিস তাহলে তোর এতদিনে, মানে তুই এতদিনে যতগুলো টাস্কে পাস করেছিলিস সমস্ত বন্ডল হয়ে যাবে, এবং যা যা নম্বর পেয়েছিস সমস্ত মাইনাস, তুই হবি জিরো। যাই হোক, কাজটা কি করতে হবে সেটা বলি। 6 মাসের মধ্যে, মানে তোদের দুজনের ওই 6 মাসটা কমপ্লিট হওয়ার আগেই কৃষ্ণাকে যেভাবেই হোক ওই বাঙাল বাড়ি থেকে তুলে এনে আমার বাড়িতে, এই বাড়িতে তুলতে হবে। সে ও নিজে রেগে মেগে চলে আসুক, অথবা তোদের ওই বাঙাল বাড়ির লোকরা ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিক, যেভাবেই হোক ওকে এনে এ বাড়িতে তুলতে হবে। এক মিনিট, দাঁড়াও। কি আজে বাজে কথা বলছো বলো তো? একবারও ভেবে দেখেছো যে তোমাদের টাস্কগুলো একে অপরের সঙ্গে কনফ্লিক্ট করছে? কি? আচ্ছা শোনো, তুমি টাস্ক দিয়েছিলে, মানে তোমরা টাস্ক দিয়েছিলে যে আমাকে 6 মাস এই বাড়িতে কাটাতে হবে আর কৃষ্ণাকে 6 মাস বসাক বাড়িতে কাটাতে হবে, তাই তো? তাহলে এখন যে টাস্কটা দিচ্ছ সেটা যদি পাস করতে হয় তাহলে তো ওই টাস্কগুলো ফেল হয়ে যাবো, তাই না? না না, ব্যাপারটাকে তুই ওইভাবে নিস না, এটাকে জাস্ট একটা সিম্পল টাস্ক হিসেবে নে। 6 মাস কমপ্লিট হওয়ার আগেই কৃষ্ণাকে ওই বাঙাল বাড়ি থেকে এনে এ বাড়িতে তুলতে হবে। তাহলে আমি পলার পার্থ সম্পর্কটা মেনে নিয়ে ওদের বিয়ের ব্যবস্থা করবো। আর আর একটা কথা, তোকে কৃষ্ণাকে গোপনে রাজি করাতে হবে যে কৃষ্ণা যেন তোদের এই সম্পর্কটা ভেঙে দেয়। ওকে রাজি করাতে হবে, তাহলে আমি কৃষ্ণাকে অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করতে পারবো। এই কথাটা, এই লাস্ট অ্যান্ড ফাইনাল টাস্কের কথাটা যেন তোকে প্রতিজ্ঞা করতে হবে, কোনো মতেই কৃষ্ণা তা এ বাড়ির কেউ, এমনকি তোদের বাড়ির কেউ যেন জানতে না পারে, ঠিক আছে? এইটাই হচ্ছে তো লাস্ট অ্যান্ড ফাইনাল টাস্ক, এবং কাউকে বলা চলবে। দে হাতটা দে। আমার মাথায় হাত রেখে তুই প্রতিজ্ঞা কর যে এই কথাটা তুই কৃষ্ণাকে কোনোদিন কাউকেই জানাতে পারবি না। কর, দিব্যি কর। জানিস তো, মাথায় হাত দিয়ে দিব্যি করলে, মানে সেই কথাটা যদি তুই না রাখিস তাহলে কিন্তু সেই লোকটার, মানে যার মাথায় হাত দিয়ে তুই দিব্যিটা করলি, তার মহা বিপদ হতে পারে, এমনকি সে মরেও যেতে পারে। হ্যাঁ, খুব হাসি। হ্যাঁ, আমি জানি তো, আমি মরে গেলে তোর কিচ্ছু এসে যাচ্ছে না, কিন্তু তোর মা, পরমা, আমার বউ পরমাকে কি বিধবা বেশে দেখতে তোর ভালো লাগবে? কি, তাই তো? কিরে চুপ করে আছিস কেন? কথা দে, কাউকে বলবি না। বলবো না। কি বলছো কি দিদিমণি? এই টাস্কে ফেল করা মানে এতদিন যা যা টাস্কে পাস করেছি সব ভন্ডুল হয়ে যাবে? ও, কিন্তু এটা তো অন্যায় দিদিমণি। ন্যায় অন্যায় তোমার কাছ থেকে শিখতে হইব নাকি? এই হইতাছে শেষ টাস্কের নিয়ম। শেষ টাস্কটা কি এটা শোনো। যে করেই হোক অর্জুন রে ওই গটি বাড়ির থেকে এই বাঙাল বাড়িতে আননের ব্যবস্থা করতে হইব, তা ওই 6 মাস শেষ হইবার আগে। আর মাধবীলতা অর্জুন রে এক করতে হইব, মানে হইতাছে ওগো দুজনের বিয়ার ব্যবস্থা করতে হইব। কি বলছো দিদিমণি? তুমি জানো তুমি কি বলছো? তুমি একজন স্ত্রীকে তারই স্বামীর বিয়ে দিতে বলছো অন্য একটি মেয়ের সঙ্গে? হ, কইতাছি
এইটাই হইতাছে তোমার টাস্ক। আর এই ব্যাপারে অর্জুনরে রাজি করাইতে তোমার বেশি সময় লাগবো না, কেননা হ্যাঁ তো কইছে আমার কাছে হ্যাঁ মাধবীলতারে ভালোবাসে। কি অর্জুন নিজে মুখে এই কথা বলেছে? হ কইছে। ও বলুক, আমি এটা করতে পারবো না। কি কইলা? পারবা না? এই কাজটা তোমারে করতেই হইব। আর যদি না করি? হইলে তুমি ফেল, আর পোলা পার্থ সম্পর্কটাও শেষ। হ্যাঁ শোকে তোমার বুইন যদি গলায় দড়ি দেয়, এটা কি ভালো লাগবো তোমার? দিদিমণি, তাই ভালোই ভালোই কইতাছি কাজটা মাইনা নিয়া সম্পর্কটা শেষ করো। আর হ, এই টাস্কের কথা তুমি অর্জুন বা অন্য কাউরেই কইতে পারবা না। অর্জুনের নামে দিবি কইরা কও যে এই কথা তুমি কাউরে কবা না। কও। কি হইল বলো? আমি অর্জুনের নামে দিব্যি করে বলছি, এই কথাটা শুধু অর্জুন কেন, আমি কাউকে কোনো দিনও বলবো না। ঋষভ, কি হয়েছে এত চুপচাপ কেন? হ্যাঁ, আচ্ছা মৌনব্রত পালন করছো বুঝি? আমি একটা কেস নিয়ে ভাবছি, কেসটা খুব ঘোরাল। সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি লাইক দিস। বাবা, দ্য গ্রেট বিশ্বা বসে ভাবছে, ও ভাবাই যায় না। তা কি ভাবছো? জোরে জোরে ভাবো না। ইয়ার কি হচ্ছে নাকি? হট করে গায়ে হাত দিয়ে দিচ্ছ। নিজের বয়স সম্বন্ধে কোনো আইডিয়া নেই তোমার। চন্দ্রিমা, তুমি একটা জিনিস ভেবে দেখেছো? এই যে ভালোবাসাটা, এটা কত বড় একটা ডেঞ্জারাস জিনিস। একটা কথা বলো তো, শেষ পর্যন্ত তুমি এটা সামলাতে পারবে? তুমি কি বলছো বুঝছি না, আরেকবার বলো না। চুপ! আরেকবার বলো, আরেকবার বলো, কতবার বলবো? ইম্পর্টেন্ট পারসনস একবারই বলে, একবারই বুঝতে হয়। তাও বলে দিচ্ছি, যখন আমাদের বিয়ে হবে তখন যদি আমার মা আর বাবা আমাকে ত্যায্য পুত্র করে দিতে চায়, আমি তো তখন তোমাকে ছেড়ে দেবো, ডিচ করবো। তো তখন তুমি সুইসাইড করবে না তো? দ্যাটস ইট। সুইসাইড? সুইসাইড করবো? কেন কেন? এই মানেটা কি? এদিকে তাকাও। যদি তোমার মা বাবা আমাদের ব্যাপারটা না মেনে নেয়, তোমাকে টিচ করবে? বাট টিল দেন আমি প্রেম করে নেবো। ইটস ওকে উইথ ইউ। ইয়ার কি রাখি? ব্যাপারটা কি? তুমি আমাকে টিচ করবে এসব জেনে আমি তোমার সঙ্গে থাকবো? কোন দুঃখে? বন্ধু বলে? আমরা বন্ধু বলে? শুধু বন্ধু বলে? তাই তো, তাই নয় তো আর কি? আমরা প্রত্যেকদিন প্রেম করতে আসি, কিন্তু কি হয়, একটা ঝামেলায় জড়িয়ে পড়ি আমরা। এক ফোঁটা সময় নেই আমাদের প্রেম করার জন্য। চন্দ্র, আমি তোমায় প্রমাণ করে দিচ্ছি। আই ডু দ্য প্রমাণ, ইউ নো। ওকে, গিভ মি দ্য হ্যান্ডস। হাতটা দাও। এটা না ওইটা? ওইটা। এবার দেখো। হ্যাঁ। কি হচ্ছে নাকি? একদম দূরে থাকো, 10 হাত দূরে থাকবে। এই 10 হাত করে করে আমি 10 কোটি হাত দূরে চলে গেছি। এই 10 হাত করে করে আমি পরের পাড়ায় চলে গেছি। তুই বুঝতে পারছো না চন্দ্রিমা? আমি আর পারছি না তোমার সঙ্গে, আমি আর পারছি না। গুড বাই বেশ। আজকে থেকে আমাদের মধ্যে সমস্ত সম্পর্ক শেষ। ভালো থেকো। বাই ফরএভার। আরে এখন ভাই কেন? পরে ভাই হবে, যখন ঝামেলা হবে। টিল দেন লেটস প্লে দ্য গেম, ইউ নো।
কি মনে করে রেখেছে নিজেকে? হ্যাঁ, কি মনে করে রেখে? তোমারই বুঝি শুধু বাড়ি আছে, আমার বুঝি বাড়ি নেই? তোমারই বুঝি শুধু মা বাবা আছে, আমি বুঝি অনাথ, আমার বুঝি মা বাবা নেই? একেই তো আমাদের বাড়িতে তোমাকে নিয়ে ঝামেলা শেষ নেই। আমার মা বাবা তোমাকে দু চোখে সহ্য করতে পারে না, তারপরে আমি তোমাকে সহ্য করছি, আর আজকে কিনা তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ? হ্যাঁ, শোনো বেশ্যা, আজকে থেকে আমাদের মধ্যে সমস্ত সম্পর্ক শেষ। না আমরা কোনোদিনও কথা বলবো, না আমরা কোনোদিন দেখা করবো, না আমাদের মধ্যে কোনো ফোনেও কন্ট্যাক্ট থাকবে। ভালো থাক। ব্যাগটা কই? শেষবারের মতো বলছি, তোমার হাত ছুঁয়ে আমি কান ধরছি না। রাস্তার মধ্যে একদম সিগারেট করবে না। না মানে আমি চুল ধরতে চাইনি, আমি বুঝতে পারছি আমার ব্যাপারটা, আমি পাগল হয়ে যাবো তোমার ছাড়া, আমি তুমি বিহানে আমি পাগলা হয়ে যাবো, পুরো পাগলা ছাগলার মতো ঘুরবো। আমি বিশ্বাস করো, আমি অনাথ হতে চাই না, আমি একবার হয়নি এখনো, তাই বেকার কাঁদলাম এতক্ষণ ধরে। যাই হোক, অভিনয়টা বেশ ভালোই করি, সিরিয়াস অ্যাক্টিং, সিরিয়াস বিচ্ছা। এই চল যাও বেবি। এমন একটা কাজ দিদিমণি আমাকে দিলেন কি করে? আচ্ছা, এটা কি শুধুই টাস্ক, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে ওনার? অর্জুনের টাস্কটাও মনে হয় এরকমই কঠিন হবে। আর কিছুদিন মহারানী, দেখো আমি তোমার সব রাগ ভুলিয়ে দেব। শুধু একটা ফেভার করো আমাকে, আমার দিক থেকে প্লিজ 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 মুখ ফিরিয়ে বসে থেকো না, তাহলে যে আমার সবকিছু গুলিয়ে যায়। দাদা, এই চা। হ্যাঁ বৌদি, চা। দাদা, একটা কথা বলবো? অবশ্য ছোট মুখে বড় কথা হয়ে যায়, যদি আপনি কিছু মনে না করে। না না, বলুন না, বলুন। আসলে কি জানেন তো দাদা, এখন আর আমার অন্য কে কি বললো সেসব কথা নিয়ে কিছু মনে করার বিলাসিতা নেই। হ্যাঁ, বলছিলাম কি দাদা, এই শহরের কচকচানি থেকে বেরিয়ে গিয়ে বৌদিকে নিয়ে দু একদিন অন্য কোথাও বেরিয়ে আসুন না, এতে কিন্তু খুব ভালো লাগবে। হ্যাঁ কৃষ্ণা, শুনলে আইডিয়াটা কিন্তু মন্দ নয় জানো। চলো না আমরা পালাই, আর ভাল লাগছে না, বুঝলে, নিকুচি করেছে এইসব ঝামেলা। পালাবো? তাও আবার তোমার সঙ্গে? মানে এই কটা দিন কাটিয়ে দিতে পারলেই শান্তি, তারপর দুজন দুজনের হাত থেকে নিষ্কৃতি পেয়ে যাব। তুমি আমার কাছ থেকে মুক্তি পেলে বেঁচে যাও, তাই না কৃষ্ণা? ছটফট করছো একবারে, সহ্য করতে পারছো না নাকি আমাকে আর? গত 6 মাসে কি আমি তোমায় সত্যি এত জ্বালিয়েছি? আচ্ছা কৃষ্ণা, আমাকে নিয়ে তোমার মনে কোনো ভালো স্মৃতি থাকবে না? হ্যালো। অফিস থেকে আপনি কখন চলে গেলেন? একবার তো টেরও পেলাম না। একবার তো বলে যেতে পারতেন অর্জুন। কেন আপনাকে বলে যাব কেন? এরকম তো কথা ছিল না। আর দেখুন, আমি এখন খুব ব্যস্ত। বাবা, আপনি তো রাগী কেন? জানেন আজকাল বাবাও আপনাকে খুব ভয় পায়। তাতে অবশ্য ভালোই হয়েছে, বাবা না ভবিষ্যতে আমাদের ব্যাপারে কথা বলার সাহসী পাবেন। আপনি কি এটা বলার জন্যই ফোন করেছিলেন? না না, অফিস আওয়ার্সে তো বাবা বলতে সাহস পাননি, যদি আবার আপনি রেগে যান। আরে বাবা, যা বলার খুলে বলুন না। হ্যাঁ, বলছি কি অর্জুন, না আমার না খুব লজ্জা করছে বলতে। আপনি বলবেন নাকি আমি ফোনটা রাখবো? না বলছি দাঁড়ান না, বলছি কি আজকে কি বাবা আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে আপনাদের বাড়িতে যেতে পারে? না, দেখুন আজকে বাড়িতে কেউ থাকবে না।
সবাই একটা ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করতে আউট অফ স্টেশন যাচ্ছে, দয়া করে আসবেন না, কেমন? রাখলাম, বাই। ছোট মা, কৃষ্ণা এখনো ফেরেনি? কি ব্যাপার, হঠাৎ কৃষ্ণার খোঁজ করছিস কেন? হ্যাঁ বাবা, প্রশ্নের উত্তরটা দাও না ছোট মা। না ফেরেনি। অর্জুন শোন বাবা, আমার তোর সঙ্গে একটা দরকারি কথা আছে। বলো। অর্জুন, একটা কথা সত্যি করে বলতো, তোর সঙ্গে মাধবীলতার কোনো সম্পর্ক তৈরি হয়নি তো? ছোট মা শোন অর্জুন, আমি তোকে কতগুলো কথা খুব স্পষ্ট করে বলি। দেখ বাবা, স্বামী আর স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনোদিন কোনো লুকোচুরি থাকা উচিত না। দেখ, যদি তোর আর মাধবীলতার মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়েই থাকে, তাহলে তুই সময় থাকতে থাকতে সেটা কৃষ্ণাকে বলে দে। আমি বলছি, দেখবি হয়তো এতে তোদের ভালো হবে। দেখ অর্জুন, এমনিতেই তোরা বিয়ের পরেও আলাদা থাকিস, এটা কিন্তু একটা সম্পর্ক নষ্ট করার জন্য যথেষ্ট কারণ। তার উপরে আবার জুটেছে ওই মাধবীলতা। দেখ বাবা, আমি বলি কি, সময় থাকতে থাকতে কৃষ্ণাকে সব কথা খুলে বল, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। দেখ বাবা, সম্পর্ক তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু ভাঙতে 2 মিনিটও লাগে না। আমার যেটা বলার আমি বললাম, এবার তোর ব্যাপার, যেটা তোরা ভালো বুঝবি সেটাই করবি। তোদের দুজনের ওই 6 মাসটা কমপ্লিট হওয়ার আগেই সে ও নিজে রেগে মেগে চলে আসুক, অথবা তোদের ওই বাঙাল বাড়ির লোকরা ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিন, যেভাবেই হোক ওকে এনে এ বাড়িতে তুলতে হবে। কি করি, কি করে টাস্কটা কমপ্লিট করব কিছুই তো বুঝতে পারছি না, পুরো ইম্পসিবল। তো রাগ হচ্ছে না, মনে হচ্ছে একটা ডান্ডা দিয়ে বোঁচাই যে একটু মাথা ফাটিয়ে দিই। হ্যাঁ, এটা তো ভালো আইডিয়া। ঠিক ঠিক ঠিক, বোঁচাই যে একটু মাথা ফাটলে কৃষ্ণা সুর করে দৌড়ে বাড়ি চলে আসবে। বাস, 1 ঢিলে 2 পাখি। না না, কি সব ভাবছি আমি? হ্যাঁ, মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি আমার? অর্জুন অর্জুন, ফোকাস ফোকাস। কি করব পার্মানেন্ট একটা সলিউশন দরকার আমার। কিন্তু 6 মাস শেষ হবার আগে কৃষ্ণাকে পাকাপাকি ভাবে এ বাড়িতে আনবো কি করে? দুজনে কিন্তু আলাদা আলাদা টাস নিবা, কেউ কাউর সাহায্য লইতে পারবে না। অর্জুন রে ওই গটি বাড়ির থেকে এই বাঙাল বাড়িতে আননের ব্যবস্থা করতে হইব, তা ওই 6 মাস শেষ হইবার আগে। আর মাধবীলতা অর্জুন রে এক করতে হইব, মানে হইতাছে ওগো দুজনের বিয়ার ব্যবস্থা করতে হইব। সত্যি বাবা, কি কুচুটে বুদ্ধি দিদিমণির মাথায়। এরকম একটা উদ্ভট টাস্ক উনি দেন কি করে?
আরে দে 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 বাবা, এত পুলক কিসের? দে 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 যেমন ছাড়া আমায় ছাড়ো বনের পাখি মনের আনন্দে কিচ্ছু কেলেঙ্কারি হবে না, আমি পুরো ব্যাপারটা সেট করে নিয়েছি। কি সেট করেছো? হ্যাঁ, এই দেখো বিজ্ঞাপন দেখো, বিজ্ঞাপন দেখো। বিটেক ব্যাঙ্গালোর পাত্রের জন্যে বনেদি ঘরোয়া সুন্দরী পাত্রী কাম্য, পাত্রীও হওয়া আবশ্যিক। হ্যাঁ, এই দেখো আবার এটা আবার ডাক্তার, এরা লিখেছে কোনো দাবি নেই, দাবিহীন। এরা বলছে কায়স্থ উচ্চশিক্ষিতা সুপাত্রী কাম্য, এরাও লিখে দিয়েছে পাত্রী হওয়া আবশ্যিক। মানে বুঝতে পারছো তো? হ্যাঁ, সব ঘটি পাত্রী চাইছে পশ্চিমবঙ্গীয়। অফিসে করছো বুঝি ঘটকের কাজ? তাহলে পাত্র খুঁজে বেড়াচ্ছ? না না, ঘটকের কাজ করবো কেন? শোনো, আমার মেয়েটার একটা ভালো ছেলে থেকে বিয়ের ব্যবস্থা করতে হবে তো এবার, তাই না?